কম্পাস যখন বিহানকে বলে মোনালিসার সাথে নাচতে তখন হলের পরিবেশ এমনিতেই উত্তপ্ত ছিল। বিহান অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। মিউজিক বাজলে মোনালিসা জয়ের হাসিতে বিহানের দিকে হাত বাড়ায়, কিন্তু সবাইকে চমকে দিয়ে বিহান মোনালিসার হাত এড়িয়ে কম্পাসের হাত শক্ত করে ধরে টেনে নেয়। শুরু হয় তাদের ছন্দময় নাচ। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। মোনালিসা অপমানে নীল হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে তার ফোনে মুক্তির কল আসে। মুক্তির শীতল গলায় বলে, সুযোগ এসেছে মোনালিসা। বিহানকে পেতে হলে নিজেকে একটু বিপদে ফেলতে হবে। সেনাপতিকে আমি সব বুঝিয়ে দিয়েছি, শুধু তৈরি থেকো। মোনালিসার রাগে অন্ধ হয়ে মাথা নেড়ে সায় দেয়। কেক কাটার পর সেনাপতি যখন কম্পাসকে তার সেই পুরনো লাভ টেস্ট দেখাতে বাধ্য করে, কম্পাস প্রথমে রাজি ছিল না। সে বলে, মা বারণ করেছে দেরি করতে, আমাদের বাড়ি ফিরতে হবে। কিন্তু সেনাপতি আগে থেকেই সব সাজিয়ে রেখেছিল। সে জানত কম্পাস ঠিক কোন কেমিক্যাল ব্যবহার করে। মুক্তি আর সেনাপতি মিলে সেই টেস্ট টিউবে হাইড্রোজেন প্যারক্সাইডের সাথে এমন এক অস্থির কেমিক্যাল মিশিয়ে দেয় যা সামান্য ঘর্ষণে ফেটে যেতে পারে। কম্পাস যখন ল্যাকমাস পেপার ডুবিয়ে বলে, এই নীল কাগজ আমার আর বিহান স্যারের, আমাদের সম্পর্ক জমে ক্ষীর। আর মোনালিসার নাম লেখা এই লাল কাগজ প্রমাণ করে বিহান স্যারের সাথে ওর সম্পর্ক জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। তখন মোনালিসা চিৎকার করে ওঠে। সে নাটকীয়ভাবে কম্পাসের হাত থেকে বিকারটি কেড়ে নিতে যায়। ঠিক তখনই সেনাপতির ইশারায় ঘটে যায় সেই বিস্ফোরণ। কাঁচের গ্লাসটি ফেটে মোনালিসার চোখে গিয়ে লাগে। হাসপাতালে মোনালিসাকে ভর্তি করার পর মাহি আর অরিন কম্পাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। অরিন সেনাপতিকে ধমক দিয়ে বলে, তুমি কেন এই পাগলামি করতে উস্কানি দিলে? দেখলে তো কম্পাস হিংসার বশে কি করে দিল। সেনাপতি খুব ধূর্তভাবে উত্তর দেয়, আরে ভাই, আমি তো শুধু মজা করতে চেয়েছিলাম। ও যে রিভেঞ্জ নিতে কেমিক্যাল বদলে দেবে সেটা কে জানত। এই এক কথাতে পুরো দোষ কম্পাসের ওপর গিয়ে পড়ে। বিহান যখন বিমর্ষ হয়ে করিডোরে বসেছিল, কম্পাস গিয়ে তার হাত ধরে বলে, বিশ্বাস করুন বিহান স্যার, আমি কিচ্ছু করিনি, আমি তো সাধারণ কেমিক্যাল ব্যবহার করেছিলাম। বিহান নিষ্পৃহভাবে তার হাত সরিয়ে দেয়। সে বলে, আজকের পর থেকে তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না কম্পাস। সবাই যখন মোনালিসার কেবিনে ব্যস্ত, কম্পাস তখন আড়ালে দাঁড়িয়ে সেনাপতি আর মুক্তির কথা শুনে ফেলে। মুক্তি ফোনে বলছে, ব্যান্ডেজটা যেন দুদিন না খোলে। বিহানকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার এটাই সেরা সময়। মোনার চোখের খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু সবাইকে বলতে হবে ও অন্ধ হতে চলেছে। কম্পাস বুঝতে পারে সে এক মস্ত বড় চক্রান্তের শিকার। তার চোখে জল বদলে এবার জেদ ফুটে ওঠে। সে বিহানকে ফিরে পাওয়ার জন্য নয়, নিজের সম্মান বাঁচাতে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।